সকালবেলায় ভাত ফুটছে আর তোমার কি হলো? তুমি এতটা জলে কাগজি লেবু নিগড়াচ্ছ, কি ব্যাপার? কি কি ব্যাপার? তুমি কাগজি লেবু, আমি প্রথমে ভাবলাম যে যাই হোক কিছু করবে না, আবার সাবান করে দিচ্ছে। খাওয়াবে নাকি কাউকে শরবত করে? তোমার দুই শাশুড়িকে দাও, অনেক খাটে সকাল থেকে। মা হঠাৎ করে সকালবেলায় আমার কাছে 2 টাকা চাইছে, এ নাও 2 টাকায় কি করবে তুমি? ওই ছুঁচ কিনে নেবো, একটা ছুঁচ এনে যেমন জামার বোতাম লাগবে বাপনের স্কুল যাবে। ও তো এখনই বেরাবে। আমি তো এখনই করে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি এনে দাও, তো এখনই বেরিয়ে যাবে। সবাই যে যার কাজে ব্যস্ত, আর ওকে আমি টিউশনে তো বসাই আর কাজ দিই, তো সেই কাজগুলো বাড়িতে মন দিয়ে করি। আরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করো। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে তো পারলাম, কিন্তু তুমি এখনো বাসি মুখে এইসব করবে, মুখ না ধুয়ে? ভালো হয়। আজকে না হয় মেয়েদা স্কুল যায়নি, সকাল করে একটু চাটা খাবে তা নয়? না, চা খেলে আর কোনো কাজ হবে না। আপনি গরম করেছেন? আমি চা গরম খেয়ে তোর কি হচ্ছে? এত হাসি কিসের তোর? সকাল থেকেই তো ভিডিওটা শুরু করে দিলাম, যার কাজে ব্যস্ত। আমাদের গণদীপ বাবুকে দেখতে পাচ্ছেন এখানে কেমন লাফাঝাফা করছে? কেননা এই যে সামনে কে বসে আছে, আমাদের একজন ছোট্ট ঘর পাহারাদার। তো সবসময় আমাদের গেটে বসে থাকে, আর সত্যি সারা রাত জেগে বসে থাকে, এরকম করে পাহারা দেয় আমাদের বাড়িতে, আমাদের গেটের সামনে। তো ওর নাম তো কালু দিয়েছি। কালু বলে ডাকলেই আমাদের গণদীপ বাবু ওরকম ছটপট করে আর ওরকম করে লাফায়, ওকে দেখতে পেলেই হচ্ছে। এই দেখুন, খাওয়া দাওয়া করে জামা প্যান্ট পরে চুল টুল বেঁধে দিয়েছি, তারপরে যে জেঠির সাথে এখানে বসে বসে কালুকে দেখছে আর বসে আছে। দেখো তোমার কত কাজের সুবিধা হচ্ছে, চুপচাপ বসে আছে। এই কি করছো তুমি? দাঁড়াও, এগুলা একটু পরিষ্কার হয়ে যায়, একটু কাগজি লেবু দিলে, সোডা দিলে, বোতলে গ্যাস গন্ধ জীবাণু। তার আমি লেবু সোডা দিচ্ছি। স্কুল আজকে যায়নি তো। ওই এই চুটকুর 2টো বোতলও নিয়েছো? হ্যাঁ, চুটকুরি তো আগে পরিষ্কার করতে হবে। চুটকুরি তো বড় মানুষ ধরে। বাড়িতে ছিল কিছু সবজি, কেটে দিয়েছে, তাই সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। কিন্তু তার এরপরে অবশ্যই একবার বাজার যাব, ছাতু আনতে বাজার থেকে। চলো রেডি হও, জামা প্যান্ট পরো, যাবে যে ঘুরতে যাবে তো, চলো। গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন বাজে সকালবেলা 10:30। আজ সকালবেলা জিউকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর জিউর বাবা একটু কাজে বাঁকুড়া গেছে, তো আজকে ও স্কুল যায়নি। তবু সকালবেলায় ভাত তরকারি যা মানে রান্না করবার সব করে দিয়েছি। তো আমরা যাচ্ছি একটু বাজার, আমি যাচ্ছি, অনু যাচ্ছে, আজ আছে গণদ্বীপ, একটু টাইম লাগবে, যার কারণে যাচ্ছি। গণদ্বীপের কিছু খাবার শেষ হয়ে গেছে, যেমন ডালিয়া, ওটস, সেগুলো দোকানে কিনতে হবে। অনু বলছে চলো, একা একা যাচ্ছি, সব দিনই একা যাচ্ছি, তাহলে একসাথেই বেরিয়েছি। তার সঙ্গে বাজারেও মানে এমনি সবজি বাজারও কিছু করব, সেই হিসাবে যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে আবার ফিরবো। আপনি এই পিয়ারা পারছেন? বাসটা যদি চলে আসে আমি কিন্তু দৌড়াতে পারবো না, আমি খুব হেলদি, আমি দৌড়ালে লোকে হাসবে। হাতে হাতে ফল যে দিতে নেই, আপনি দিচ্ছেন। ও লেন পড়ে যাবেন, থাক থাক থাক। হ্যাঁ, পিয়ারা তো পাড়া হচ্ছে নি। ছোটকু আসছে, তোমাকে আর যেতে হবে নি। হয়ে গেছে খাওয়ানো? হ্যাঁ দেখো কেমন খেতে খেতে আসছে। ঠাকুরকে ফুল দিবেন আজকে, 1টা 2টা, বৃহস্পতিবার বলে ফুলও ফুটেছে। আর ভিতরের ফুলটা অনেক বড়, এই যে ভিতরের ফুলটা, এটা ভিতরে আছে বলে বড় হয়েছে, আওতাই বেড়ে গেছে। ও কি সুন্দর লাগছে গো এতে। এরপরে পাতা খেতে শুরু করে দিচ্ছে। ভাই আমি তোমাকে খেতে দিইনি, তুমি এটা খাবে নি। বাসটা এসছে? আজকে কিছু আসেনি, বাস না, একটা টোটো না, এখন দাঁড়িয়ে ওই যেদিন বেরোবে। এরপরে একটা পাতা খাচ্ছে, খুব বল ভাই।
আবার একটা ছবি তুলো আমাদের। ও এসেই তো খেলা শুরু করে দিয়েছে, পেয়ে গেছে। সে বাস চলে আসছে আর গাছের ডালকে নুয়ে পারছে, বলছে না নিয়ে যা মাসিমার জন্য। আমি তো স্কুলে গিয়েছিলাম গজুকে পৌঁছাতে, তারপরে যে এখন চলে এসেছি আর এসেই বসে গেছি জুসারের মেশিন নিয়ে। তো গণদীপের জন্য আঙুর আনা হয়েছে, তো আঙুরের জুস করব। এই যে পুরো এক থোক আঙুর, এই আঙুরটা 250 আছে। তো পুরো ফ্রেশ আঙুর, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এত মিষ্টি আঙুরটা। খেয়েও দেখলাম প্রচুর মিষ্টি। তো যদিও এতটা আঙুরের জুস করবো নি, অনেকটা আঙুর আছে, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, কালকে হবে। হ্যাঁ, একটা কান ফাঁকা লাগছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস লক্ষ্য হলো যে আমার একটা কানে কানের আছে আর একটা কানে দেখুন কানেরটা নেই। তো হয়তো কোথায় পড়ে গেছে, এমনি শুধু কানেই ঘুরে চলে এলাম। প্যাচটা আছে কিন্তু কানেরটা নেই, এই দেখুন প্যাচটা আছে কানেরটা নেই, তার মানে ঘরেই হয়তো কোথাও পড়েছে। আঙুরটা তো আমি জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ দোকানের কেনা, সেই জন্য আগে ধুয়ে নিলাম। আর এই যে এই আঙুরটা জুস করব আর এটা রেখে দেবো, এটা আবার কালকে খাবে। আঙুরগুলো তো ছাড়িয়ে আমি জুসারে দিয়ে দিচ্ছি। হচ্ছে আর আঙুরগুলো এত রস, তো অনেকটাই হবে। হয়ে এসেছে, গণদীপ উঠে গেছে, একটাই হয়েছে। এই যে পুরো আধ গ্লাস জুস হয়ে গেছে, পুরো আধ গ্লাস, আর একটুকুনো কিছু নেই, মানে টুকরা টুকরা। কে খাবে, কে খাবে? বাবা খাবে। গণদীপের তো খুব খিদা পেয়ে গেছে, না খাবারটা খাও। দেখুন, দেখে তো বুঝতে পারছেন যে গণদীপের খিদে পেয়েছে, তো জুসটা খেয়েও স্নান করবে, তারপর আবার দুপুরের খাবার খাবে। তো গণদীপ আপনাদের সাথে কথা বলবো বলে কেমন করছে দেখুন, শুধু ছটফট 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 ছটফট। কখন তুমি খুঁজে পাও? আর খুঁজে পাবো না। আমি বলছি কপালে টিপ নাই, বলছে আমি আর খুঁজে পাইনি। সব এলোমেলো, আমি টিকটা রাখছি, জিউ আবার বইয়ের থাকতে টিকটা ছুঁড়ে ফেলে। ওর বইয়ের থেকে তোমার টিপ রাখার জায়গা? ড্রেসিং টেবিলে তোমার মেয়েদাকে কিনেছি। ড্রেসিং টেবিল কিনবে না আগে ঘরগুলো প্লাস্টার করবে? আর ঘরবার তল নাই। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি পনিরটা রান্না করে গণদীপকে চান করাতে হবে। এটা এই জন্যই তাড়াতাড়ি রান্না করতে হবে, গণদীপ এটা দিয়ে ভাত খাবে। পনিরের তরকারি দিয়ে ভাত? হ্যাঁ, পনির আলুতে একটা মাখা মাখা তরকারি আর মুসুর কলাই ভাত দেবে, বাস। আর কিচ্ছুটি আজকে করবো না, আমি আর রান্না করতে পারছি না। আর আমাদের নিচে কি হচ্ছে? কারি করবো না, ঝোল করবো আজকে, মাছের ঝোল আর ভাত। তোমাদের মাছের ঝোল করবো আর ভাত করবো। আমার এখানে তুমি ওখানে খাবে, আমি তখন ঘুম হবে কি? তোমার মাকে ডাকো, আমি আলু ভাতে করেছি, লঙ্কা ভাজা, টাটকা লঙ্কা ভেজেছি। তোমার মা এখন স্নান করতে গেছিল, দুটি খাবার খাবে এসে। বাবা তো আজকে অনেক গিয়ে দেখছি সবুজ সবুজ বেশ সবজি এনেছে, ভালো লাগছে। অথচ এগুলোর দাম দেখবে যাও প্রচুর, ছোড়া দামে এগুলো। যা কিনবে তাই দাম, বিনা পয়সায় কেউ তোমার কিছু দেবে? তবু এখানে একটু কমের সময় পাচ্ছে। এই যে আমি এরকম পিস করে কেটেছি, আমরা তো আজকে খাবো নি, তোমাদের হয়ে যাবে না। তাতেই পূজা দেবে, ঝাপাবে দূর থেকে এসে, এই আমাকে একটু দিবে, আমাকে একটু দিবে।
খাবে সবাইকার জন্য করেছি। দেখো কি অবস্থা, একটা কানে কানের নিয়েই ভিডিও করছি। ভালো। দুটা কানে কানের নেই, একটা কানের পড়ে গেছে, কি দুর্ভাগ্য। তা এখন তো ছাদে চলে যাচ্ছি। আর গণদীপ স্নান করবে, তো গণদীপ দেখছে, ডেব ডেব করে দেখছে আমার দিকে, কারণ এই যে আমি ওর নিয়ে বলছি যে স্নান করবে। আর এই যে গণদীপের জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। এই যে গণদীপ, গণদীপকে দেখুন। সর্দি হয়ে গেছে আমার নাকে ধরতে। আর ওয়েদার তো চেঞ্জ, দুদিন ছাড়াই চেঞ্জ হচ্ছে, সেই জন্য মানে কোনো বাচ্চাই আমাদের ঘরে ভালো নেই সবাই। তুমি যে ডাক্তারখানা গেলে সেটা বলো। আমিও ডাক্তারখানা থেকে আসছি। ও স্নান করবে, স্নান করলে তো বিরাট ফুর্তি। আর যদিও জল দেখে নিয়েছে তো বলার নাই। গজু তো স্কুল থেকে চলে এসেছে, এই যে আবার হাতে করে কি নিয়ে আসছে। গজু আনছে আম পাকা। আর এই যে গণদীপ কেমন করছে আম পাকা দেখে। আবার কাছাড়ো না, আম পাকা গুলো কাছাড়তে নেই। তো স্কুল থেকে এসে নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ ওর ভাইকে দেখতে পেয়েছে। তো এই যে না 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 না, তোমাকে ভিডিও করতে হবে না। শুনো শুনো, একটা কথা বলছি, শুনো। গজু এসে ওর নিজের ওর ভাই নাচছে, তো এখন হ্যাঁ। ভাই নাচছে। আমি বলতে গিয়েছিলাম যে গজু এখন নিজেই ভিডিও করছে। মাইয়া করছে 100 টাকা কেজি ফলে আম। তাহলে ভাইয়ের পিসিমণিকে দিয়ে এইটা ভাইয়ের ঘর, এটা এই ঘর, সব ভাইয়ের বিছানা। পিসিমণিকে দিয়ে দাও। গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নিচে চলে এসেছি, প্রচুর গরম করছে, হাওয়াতে বসতে চলে এসেছি। আর এই যে গণদীপকে আমি নিয়ে চলে এসেছি। তো এই যে গণদীপ তো ছটপট করছে, তো গণদীপকে আমি এত মানে চারদিকে দেওয়ার জন্য যে বালিশ এনেছি, যাতে না ও পড়ে গেলে লেগে যায়। দাদা কি বলে?